পরম করুণাময় নামে শুরু করছি। আজকে সভার সভাপতি, মঞ্চের বিশিষ্টজন, স্কুল শিক্ষিকা ও সহকর্মী এবং স্কুল কমিটি, উপস্থিত আমার মা ও বোনেরা এবং ছোট ছোট কচি মাছারা, অন্তরের অন্তঃস্থল থেকে শ্রেণীগতভাবে শ্রদ্ধা, প্রীতি, স্নেহাশিস জ্ঞাপন করে দু একটি কথা বলবো। খুব ভালো লাগছে এই ছোট্ট ছোট্ট সোনামণিরা এইভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তার সাথে সাথে আপনারা কিন্তু জেনে রাখবেন, আপনারা আপনাদের ছেলেকে ভবিষ্যৎ তৈরি করার জন্য, শিক্ষিত করার জন্য, জ্ঞানী করার জন্য, মানুষ করার জন্য পদ্মা স্কুলে আর নার্সারিতে আপনারা ভর্তি করেছেন। কথা ঠিক তো নাকি? কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের ভর্তি করে মানুষ করার জন্য যে আপনারা ভর্তি করেছেন, এর সঙ্গে সঙ্গে আপনাদেরও দায়িত্ব অনেক। যেমন স্কুলের দায়িত্ব আছে, প্রধান শিক্ষিকার দায়িত্ব আছে, স্কুল কমিটির দায়িত্ব আছে, তার সাথে সাথে আপনাদেরও অনেক দায়িত্ব আছে। শুধু আক্ষরিক জ্ঞান হলেই যে ছেলে একটা বিরাট কিছু হয়ে যাবে তা নয়, তার সাথে সাথে তার চরিত্র, তার বিবেক, মনুষ্যত্ব বিকাশ ঘটছে কিনা এবং সেই ছেলেটা পরিপূর্ণভাবে নিতে পারছে কিনা সেদিকটা গার্জেনকে লক্ষ্য রাখতে হবে। আমি সকল মায়েদের কাছে অনুরোধ করব, আমি মাত্র অনেক কাজ ফেলে রেখে এসেছি, মাত্র 5টা মিনিটের মধ্যে আমি চলে যাব। আমি কয়েকটা টিপস আপনাদের বলছি, যদি এইগুলো ভালো করে শোনেন বা নেন, আমার মনে হয় কিছুটা কাজে লাগবে আপনাদের ছেলেদের জন্য। ভাববেন না যে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়েছেন, কোনো স্কুলে, বড় বড় স্কুলে পাঠিয়ে দিয়েছেন, আপনার ছেলে মহান হয়ে যাবে, মহান হয়ে যাবে, তা হয় না। এই দায়িত্ব আপনার। কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে 200 শিক্ষক যদি আপনার ছেলের জন্য ব্যবস্থা করেন, কত শিক্ষক? 200 শিক্ষক যদি আপনার ছেলের জন্য রাখেন, তো আপনার কিছুই হবে না। একটা মা যা পারে, একটা মা যা পারে। আপনার ছেলেকে আপনি ওই হাঁটতে শিখিয়েছেন আঙুল ধরে, কথা বলতে প্রথম শিখিয়েছেন আপনি শিখিয়েছেন সম্পর্ক, সামাজিক ভাবে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। এটা তোমার কাকা, এটা তোমার জ্যাঠা, এটা তোমার মামা, এটা তোমার বাবা, এটা তোমার দাদা, এটা তোমার ভাই, আপনি শিখিয়েছেন। আপনার এই শিখানোটা কত যে গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করতে পারবেন। 2016 সালে জার্মানের এক গবেষক এবং সাইকোলজিস্ট এবং চাইল্ড স্পেশালিস্ট তারা গবেষণা করেছে, আর সেই গবেষণায় এই তত্ত্ব উঠে এসেছে। ঘটনাটা অনেক বড়, ছোট্ট করে বলছি। সেটা হলো এই, আপনার ছেলেদের, আপনার বাচ্চাদের এই সন্ধ্যা থেকে স্কুলে যাওয়ার পর, সন্ধ্যা থেকে আমরা অনেক মায়েরা কি করি, পর 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 করতে করতে 3 ঘন্টা 4 ঘন্টা তাদের আমরা ব্যতিব্যস্ত রাখি না। একটু তারা খেলতে চায়, একটু তারা ঘুরতে চায়, একটু তারা গল্প চায়, একটু তারা বিভিন্ন রকম প্রাকৃতিক জিনিসকে দেখতে চায়। আপনারা তা থেকে বিরত রেখে শুধু বইয়ের মধ্যে তাকে বুঝে দেওয়া হয় যে তোমরা পড়ো, ভালো করে পড়তে হবে, অরালগুলো করতে হবে, লেখাগুলো সমাপ্ত করতে হবে, কাল স্কুলে আপনাকে পড়া দিতে হবে। একটা কম্পিটিশন মার্কেট, কম্পিটিশন যন্ত্র আপনি তৈরি করে ফেলছেন। এতে করে ছেলে কিন্তু মানসিকতার বিকাশ ঘটবে না, এতে মনুষ্যত্ব ঘটবে, উন্নতি হবে না। এতে করে সেই বাচ্চাটা অ্যাবনর্মাল হয়ে যাবে। এরকম বহু ঘটনা আছে চিকিৎসা জগতে দেখা গেছে। শুধু তাই নয়, আপনাকে সর্বপ্রথম, সময় তো খুব কম, অল্প কয়েক মিনিটের মধ্যে বলছি কয়েকটা কথা। প্রথম কথা, আপনি ওকে প্রথম মুখ থেকে আওয়াজ বের করার ক্ষমতা দিয়েছেন যে বল বাবা, এটা তোর মা, এটা তোর বাবা। অতএব আপনাকে ওর সঙ্গে প্রথম কথা হচ্ছে যে বন্ধুত্ব আচরণ করতে হবে।
বাচ্চার সাথে কি করতে হবে? বন্ধুত্বের আচরণ করতে হবে। বাচ্চার ভালো মন্দ সুখ দুঃখ আপনাকে বুঝতে হবে। 2 নম্বর 3 নম্বর হচ্ছে যে আপনাকে প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট বা আধ ঘন্টা ওই বাচ্চার সঙ্গে আপনাকে খেলাধুলা করতে হবে। ও কি চায়, কোন ধরনের খেলা চায়, কিভাবে ও খুশি হবে, কোন খেলায় ও ভালো লাগে, কোন জিনিসটা ওর ভালো লাগে, তার সঙ্গে আপনাকে খেলতে হবে। আর তাকে কি করতে হবে না, সকালে যখন আপনারা পুজোয় বসেন বা পুজো করেন, প্রাণায়াম করেন, তো তখন ওই সকালবেলা উঠে আপনি যখন করবেন, বাচ্চাকে নিয়ে 5 মিনিট হোক 10 মিনিট হোক নিয়ে বসুন। নাইবা ও ধ্যান করলো, নাইবা ও প্রাণায়াম করলো, ও পাশে বসে থাকুক। দেখবেন ওই বাচ্চাটা একদিন আপনার পা ছুঁয়ে প্রণাম করতে লজ্জা পাবে না। অনেক বড় বড় আমি দেখেছি, আমার জীবনে তো লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমি মিশেছি, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমার কানেক্ট। অনেক ডাক্তার, অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, তার বাবা মায়ের পা ছুঁয়ে প্রণাম করেনি। অনেক এমন শিক্ষিত ছেলে দেখেছি যারা তার স্ত্রীকে নিয়ে অন্য জায়গায় রয়েছে, বাবা মার সঙ্গে কোনো কানেকশন রাখে। এই মৌলিক চরিত্রকে গঠন করতে শিখুন। আপনাকে ওই ঠাকুর করে বাচ্চাকে 5 মিনিট 10 মিনিট করে বসান, দেখবেন একদিন ওই ছেলেটা আপনার পা ধরে একদিন প্রণাম করবে, আপনার ভালো লাগবে। ছেলে যদি মামুখী না হয়, বাবামুখী না হয়, তো সার্থকতা কোথায়? আমরা অনেকেই বলি যে ছেলে মেয়েদের যদি না হয় তাহলে মায়ের স্বাদ সে পায়নি, কিন্তু ছেলে যদি ছেলের মতো যদি হয়, বাগনা সে কম নাম না। এরকম অনেক আছে। আপনি ভাববেন না যে 100-র মধ্যে 99 পেয়ে গেছে বলে আপনার ছেলে একটা মহান হয়ে গেছে। না না, এত সোজা নয়। কাজী নজরুল ইসলাম মাত্র 8-9 পর্যন্ত পড়েছিল। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঘরের মধ্যে লেখাপড়া শিখেছিল, তাতেই সে বিশ্বকবি হয়ে গেছে। তার পরিবেশটাকে আপনি তৈরি করুন, বাচ্চার মনটাকে বোঝার চেষ্টা করুন, বাচ্চাকে ভালোবাসতে শিখুন, বাচ্চার সঙ্গে খেলাধুলা করুন। আর যে কথা বলছিলাম যে 2016 সালে জার্মানের বৈজ্ঞানিকরা যেটা পরীক্ষা করে দেখেছে, সেই পরীক্ষাটার রেজাল্ট হচ্ছে এই যে একটা বাচ্চাকে 3 ঘন্টা যদি টানা পড়ানো হয় ঘরে, 45%, কত পার্সেন্ট? 45% ওই বাচ্চাটা নিতে পারবে, বাকিটা সব ভুলে যাবে। বুঝতে পেরেছেন? কিন্তু ওই বাচ্চাটাকে যদি 15 মিনিট 20 মিনিট করে পড়ানো হলো, আবার তাকে একটু খেলাধুলা হলো, আবার তার সঙ্গে গল্প হলো, আবার ওই গল্পের ছলে তাকে অন্যান্য জিনিস দেখানো হলো, প্রাকৃতিক জিনিসের সঙ্গে তার সম্পর্ক করানো হলো, আবার তাকে পড়ানো হলো, তাহলে দেখা গেছে সেখানে 60 থেকে 65% সে মেমোরিতে নিতে পেরেছে। অতএব আপনাদের বাচ্চাদের উপর এই চাপ দেবেন না, তাদের মানসিকতার ক্ষতি হতে পারে, ডিপ্রেশন এসে যেতে পারে। আরেকটা কথা, এই ফোন যে আছে, অ্যান্ড্রয়েড ফোন, এটা একটা মরণ ফল। এই ফোন থেকে বাচ্চাদের দূরে রাখুন। আমাদের শুধু এইটুকু বলতে চাই, ঠাকুরের কাছে প্রার্থনা করি ওইসব যেন রোগ না আসে। আপনার বাচ্চা ভুলে যাওয়ার একটা কারণ হলো আপনার বাচ্চাকে অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার জন্য, আপনার বাচ্চার খাওয়া কমে যাওয়া, এর একটা মাত্র কারণ হতে পারে আপনার ওই অ্যান্ড্রয়েড ফোনটা দেওয়ার জন্য। আপনার বাচ্চা উগ্র মেজাজ হয়ে যাওয়ার তার একটাই মাত্র কারণ হতে পারে ওই অ্যান্ড্রয়েড ফোনটা ওই বাচ্চার হাতে তুলে দেওয়ার জন্য। ওই বাচ্চাটা রাতে মাঝে মাঝে উঠে পড়ে, কান্নাকাটি করে, চেল্লামেল্লি করে, এটাও হতে পারে যে আপনার ওই অ্যান্ড্রয়েড ফোনের জন্য। যদি বিশ্বাস না হয়, যে কথাগুলো বলে গেলাম, আপনি গুগলে সার্চিং করবেন আর গুগলকে জিজ্ঞাসা করবেন আপনার বাচ্চার মৃত্যুকে আপনি ডেকে আনছেন। ওই বাচ্চা ভুলে যাবে, 2 দিন পর পেটগুলো বড় হয়ে যাবে, ওর লিভারে ফ্যাটি লিভার জমা হবে, হার্টে প্রবলেম দেখা দেবে, এবং আমাদের যে ব্রেন মেমোরি আছে সেখানে গন্ডগোল দেখা দেবে। এত ভয়ঙ্কর। শুধু বিজ্ঞান এখানেই সমাপ্ত হয়নি। বলা হয়েছে ওই বাচ্চাগুলোর হাতে যখন আমরা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিই, ঘন্টার পর ঘন্টা যখন খেলতে থাকে, গেম খেলতে থাকে, জেনে রাখবেন ওর আয়ুগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। অতএব সেই থেকে সাবধান থাকবেন। আর বাচ্চার সঙ্গে সুলভ ব্যবহার করুন।
বাচ্চাকে কোনোদিন খারাপ রেজাল্ট হয়েছে বা পড়া হয়নি, কিছু অসুবিধে হয়েছে, বকাঝকা দেবেন না। এরকম অনেক কবি আছে, অনেক লেখক আছে, তারা জীবনে বহুবার ফেল করেছে, অথচ বিশ্ব বরেণ্য তারা হয়েছে। সেই সব কথা বলার তো সময় এখানে নয়। শুধু আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব, বাচ্চাকে ভালোবাসা দিয়ে আপনি গড়ে তুলুন। 200 শিক্ষক যা না পারে, আপনার পক্ষে তা সম্ভব। আপনার বাচ্চাকে সেইভাবে তৈরি করা ক্ষমতা আপনাকে উপরওয়ালা দিয়েছে। আর আশা রাখি আপনারা যদি এইগুলোকে একটু পালন করেন, আপনার বাচ্চা আগামীকালে হয়তো ওই বিবেকানন্দ আবার তৈরি হতে পারে, ভগবত সিং হতে পারে, আবার রামকৃষ্ণ তৈরি হতে পারে, কোনো মহাপুরুষ তৈরি হতে পারে। এই ছোট্ট বক্তব্য রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার।